আসসালামু আলাইকুম। আজকে সবার সাথে শেয়ার করব কিছু হালুয়ার রেসিপি, আর সেই সাথে হবে গল্প, আড্ডা আর আমার ছোটবেলার কিছু স্মৃতির কথা। প্রথমে বানাবো মুগের ডালের হালুয়া। মুগের ডালগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, দুধ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং সামান্য পরিমাণে হলুদ ফুড কালার এখানে যোগ করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। হালুয়া না কালারফুল না হলে না খেতে ভালো লাগে না, আর দেখতেও না কেমন যেন ফিকে ফিকে লাগে, তাই না? ছোটবেলা এখনো মনে আছে, যখন শবে বরাত হতো তার 2 থেকে 3 দিন আগে থেকে আমাদের বাসায় বিশাল আয়োজনে অনেক ধরনের হালুয়া বানানো হতো। সময়ের সাথে সাথে আমাদের প্রত্যেকের চিন্তাধারা বদলে গেছে। আমরা আমাদের ধর্মটাকে সুন্দর মতন করে নতুনভাবে জানতে চিনতে শিখেছি, এবং কোথাও না কোথাও গিয়ে আমরা যে এই শবে বরাতের হালুয়া রুটির যে রেওয়াজটা ছিল, সেই রেওয়াজটা কিন্তু আসলেই যে ভ্যালিড না, সেটারও কিন্তু অনেক প্রুফ আমরা পেয়ে গিয়েছি। খুব বিস্তারিত এই ব্যাপারে আসলে কিছু বলতে চাচ্ছি না, তবে ছোটবেলার স্মৃতি, যখনই শবে বরাত আসে তখন কিন্তু আমাকে হাতছানি দিয়ে ডাকে, আর ডাকে বলি প্রতি বছর অনেকে না করার পরেও কিন্তু আমি হালুয়া বানাই। আমাদের মুসলিম ধর্মে কিন্তু একটা আছে যে প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে খানাপিনা পাঠাতে হয়, বা এক্সচেঞ্জ, কেয়ারিং, লাভিং, এই সব কিছু ইস্যুগুলো কিন্তু কম বেশি আমরা ছোট থেকেই জানি। আর সে কথা মাথায় রেখে মনে হয় না প্রতি বছর হালুয়া রুটি যাই করি না কেন, আমি ডেফিনেটলি রিলেটিভ বলেন, আমার আশেপাশের প্রতিবেশী বলেন, সবার সাথে কিন্তু শেয়ার করে থাকি, এবং আলহামদুলিল্লাহ আমার এটা ভীষণ ভালো লাগে। এখন এটা নিয়ে আপনারা অনেক অনেক অবজেকশন দিতে পারেন, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ব্যক্তিগত ব্যাপারকে আমার মতন করে আমি শেয়ার করছি, বলছি না ফলো করেন, আমি জাস্ট আমার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, মুগের ডালের যে হালুয়াটা করছি দেখতেই পেরেছেন, ঘি দিয়েছি। ঘি বেশি দিলে হালুয়ার স্বাদটা অবশ্যই ভালো হয়, তবে আজকে আমি খুব অল্প ঘি, অল্প চিনি দিয়ে, এবং কেমন করে আমি হালুয়াগুলো তৈরি করছি সবকিছু তো শেয়ার করব। তো ঘির ভেতরে কিন্তু আমি একটু এলাচ গুঁড়ো দিয়েছি। আপনাদের কারো যদি ফুল রেসিপির দরকার হয় প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি ডেফিনেটলি ফুল রেসিপিটা দিয়ে দিব। আর হালুয়া মানে কিন্তু অনেক নাড়াচাড়া করতে হবে। আমাদের বাসায় ছোটবেলায় দেখা যেত আমার নানু হালুয়া রান্না করতো, হালিমান্টি করতো, পরবর্তীতে আম্মুও কিন্তু প্রচুর হালুয়া রান্না টান্না করেছে। বাট এখন সময়ের সাথে সাথে আমি বাসার রান্নাবান্নার মূল যে রান্নাবান্নার যে রেসপন্সিবিলিটিটা, সেটা আমি নিয়ে নিয়েছি। কারণ দিন শেষে দেখা যায় যে আমি খুব ভালো রান্না জানি বা মানুষকে রান্না করা শেখাই, কিন্তু দিন শেষে আমি যদি আমার পরিবারের জন্য রান্না না করি তাহলে এর থেকে বড় ব্যর্থতার কি আছে বলুন? তাই সে কারণে মনে হয় যে বাসার সবার জন্য রান্না করবো, প্রতিদিন অল্প বেশি অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে। তো যাই হোক, আমার কিন্তু অনেক ধৈর্য, আলহামদুলিল্লাহ, নিজের প্রশংসা নিজেই করছি, উপায়ও নেই। তো আমি যেটা করছি যে প্রচুর নাড়াচাড়া করতে হচ্ছে, এবং এই নাড়াচাড়া করাটাও ধৈর্যের ব্যাপার। তার থেকেও বড় কথা হচ্ছে এই হালুয়ার এই অংশগুলো না, দেখা যাচ্ছে যে একটা সময় যখন ভালো মতন করে গরম হয়ে যাবে, ছিটতে শুরু করবে, তখন যদি আপনার গাটা সেন্সিটিভ হয়, মানে স্কিন তো আমাদের সবারই সেন্সিটিভ, তখন কিন্তু ফোসকা পড়ে যেতে পারে। তো এটা কিন্তু খুব বুঝে শুনে একটু সতর্কতা অবলম্বন করে এখানে গ্লাভস পরে কিন্তু আসলে করতে হবে। যাই হোক, আমি আজকে আগার আগার ভিজিয়ে রেখেছিলাম, সে আগার আগারটা এখানে টুকটুক করে দিয়ে দিয়েছি। আগার আগার দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যদি বরফির শেপ আনতে চাই, আবার চিনি কম দেই, তাহলে কিন্তু বরফির শেপটা আসবে না। হালুয়ার একটা বরফির আউটপুট আনার জন্য মেইন কাজ হচ্ছে চিনি লাগবে বেশি, ঘি লাগবে বেশি, তার থেকেও বড় কথা হচ্ছে প্রচুর পাক খাওয়ানোর পরে সেটাকে যখন আপনি ঠান্ডা করে সেট করবেন, তখন দেখবেন হালুয়াটা খুব সুন্দর মতো শক্ত হয়ে গিয়েছে, বরফির শেপে সহজে কাটা যাচ্ছে। কিন্তু ওই যে বললাম, আজকে আমার টার্গেট হচ্ছে আলাদা। আমার টার্গেট হচ্ছে আজকে এই হালুয়াটাতে আমি কম চিনি দিব, কম ঘি দিব, এবং তার পরবর্তীতে এটাকে আমি সেট করবো এমন করে যেন বরফির শেপ করে কাটা যায়। আর সেটার জন্য আমি আগার আগার পাউডারটা ইউজ করেছি। তো আগার আগার ছাড়াও আপনি কিন্তু জেলোটিন দিয়ে করতে পারেন, অনেকে সিএমসি দিয়ে করে, বাট সিএমসি দিয়ে আসলে ওরকম ভালো মতন করে জমে না যেটা আগার আগার দিয়ে জমে। তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি ঠিক 1 কাপ পরিমাণে, আর এখানে কিন্তু 1/2 কেজি পরিমাণে ছিল মুগের ডাল বাটা। আরেকটা কথা বলে রাখা ভালো, আপনি কিন্তু চাইলে এখানে গুড় দিয়েও করতে পারেন। আমি চিনি দিয়ে করছি এটা, আরেকটা সামনের রেসিপি দেখাবো, সেই রেসিপিটাতে কিন্তু গুড়ের চিনি ইউজ করেছি। তো যখনই চিনি দিয়েছি দেখেন কালারটা একটু ডার্ক হয়ে গিয়েছে, মানে একটু হালকা শেড বেড়ে গিয়েছে, আর ওইদিকে পানি কিন্তু চিনি ছেড়ে দিয়েছে। যখনই চিনি পানি ছেড়ে দিবে ভয়ের কিছুই নেই। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা বলছে, যারা আপনারা এক্সপার্ট তাদের জন্য তো কোনো টিপস লাগবেই না, আপনারা অনেকে আমার থেকেই ভালো জানেন। তো এটাকে আমি কন্টিনিউ
কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াচাড়া করেই যাচ্ছি এবং এই চিনির পানি যখন শুকিয়ে যাবে মোটামুটি একটা ঠিক কনসিস্টেন্সিতে আসবে আমরা ওটাকে নামিয়ে ফেলবো। তো ওটাকে আমি অন্য চুলোয় দিয়ে দিয়েছি আর আরেকটা প্যান নিয়ে নিয়েছি। এই প্যানের ভেতরে আমি যেটা করেছি যে একটু ঘি দিয়েছি এবং তার পরবর্তীতে গোটা গরম মশলা, যেমন এখানে আমি দারচিনি দিয়েছি আর কয়েকটা এলাচ দিয়েছি। গাজরগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিয়েছিলাম। আমাদের বাসায় গাজরের হালুয়াটা আসলে একটু গ্রেট করে তারপরে করা হয়ে থাকে, বাট এইবার আমি আমার শাশুড়ির রেসিপি ফলো করে আসলে করছি। উনি সাধারণত এই ধরনের গাজরটাকে সেদ্ধ করে নিয়ে বেটে তারপরে করে থাকে। আসলে বাটাবাটির তোর কিছু নেই, ব্লেন্ডার আছে, কম বেশি সবার বাসায় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমার মনে আছে আমার ছোটবেলায় আমার নানু যখন গাজরের হালুয়া করতো, উনি অনেকভাবেই করতো। আম্মু গ্রেট করে করে আর আমার নানু আমার শাশুড়ির মতন করে একটু বয়েল করে নিবে, তারপরে ওটাকে ভালো মতন করে বেটে নিবে, আবার একটা গামছাতে পেঁচিয়ে রাখবে, পানিগুলো সব আউট হবে, দেন তার পরবর্তীতে এই ধরনের হালুয়াগুলো তৈরি করবেন। আমার পক্ষে আসলে এতগুলো প্রসেসগুলো এত লম্বা সময় ধরে মেনটেন করা একটু টাফ ছিল, তো আমি একবারে জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটু লিকুইডি। এটাকে আমি হালুয়ার মতনই রাখছি, এটাকে আমি ওরকম করে বরফির কোনো শেপ দিব না। একটু চিনি যোগ করে দিয়েছি, দ্যাটস ইট। এবং এটাকে নাড়াচাড়া করছি, ওই চিনি থেকে যথারীতি পানি বের হয়ে গিয়েছে। আর এখানের অরেঞ্জ কালারটা এতটাই সুন্দর ছিল যে বাড়তি করে আমি আসলে কোনো আর ফুড কালার এখানে দেইনি, একটু তরল দুধ দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করার পালা, মোটামুটি একটু ঠিক কনসিস্টেন্সিতে আসবে। হ্যাঁ, আপনি যদি হাতে সময় থাকে আর যদি বরফি শেপ আনতে চান তাহলে সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ আগের মতন আগার পাউডার দিতে পারেন, অথবা চিনি একটু বেশি দিয়ে পাক খাওয়ালে আপনি দেখবেন খুব সুন্দর মতন করে বরফি শেপ দিয়ে দিতে পারবেন। লাড্ডুর মতন করেও অনেকে করে থাকে, তবে আজকে মনে হচ্ছিল না, হালুয়াটা এরকম করেই রাখি। আর ওইদিকে কথা বলতে বলতে আমার মুগের ডালের যে হালুয়াটা অন্য চুলাতে দিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গিয়েছে। তো সেটাকে এখন এরকম করে আমার একটা সার্ভিং ডিশ ছিল, এটা আসলে সার্ভ করার জন্য না, এখানে আমার আসলে কাটতে সুবিধা হয়, ওয়েস্টেজেস হয় না। রাউন্ড শেপের যদি কোনো মোল্ডে বা প্লেটে আপনি যদি হালুয়াটাকে রাখেন সেট হতে দিতে, তাহলে দেখা যায় যে সাইডের অনেকগুলো অংশ কিন্তু ওয়েস্টেজেস হয়ে যায়। তো আমি কোনো কিছুই আসলে নষ্ট করা পছন্দ করি না, আপনারা কম বেশি জানেন। তো আমি এখন যেটা করছি, আমি এখানে একটু একটু করে কিন্তু কি দিয়েছি, একটু পেস্তা বাদামের টুকটুক করে দিয়ে দিয়েছি, গুঁড়ো করে রাখা ছিল, এবং এটাকে আমি ঠান্ডা হতে সেট হতে দিচ্ছি। আর নারকেলের একটা রেসিপি শেয়ার করব, এটা আমার মার খুবই সিগনেচার একটা হালুয়ার রেসিপি। আমি এখানে একটা আস্ত নারকেলের থেকে যতটুকু আউটপুট এসেছে সেটা দিয়ে দিয়েছি, এবং এখানে আমি যোগ করে দিব চিনি। আমাদের বাসার নারকেলটা না ভীষণ প্রিয় সবার, আর আমার বরিশালে বিয়ে হওয়ার সুবাদে দেখা গিয়েছে ওদেরও নারকেল পছন্দ, আমাদেরও নারকেল পছন্দ। তো নারকেলের কোনো কিছু হলে, ডেজার্ট হলে আসলে কোনো কথা হবে না। তো চিনি তো যোগ করে দিয়েছি, এবং এখন আমার যেটা কাজ, এখন আমি চুলাটা অন করে দিচ্ছি, একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, এবং নাড়াচাড়া করতে করতে চিনি থেকে কিন্তু পানি বের হয়ে যাবে এবং তারপরে মজার খেলাগুলো শুরু হয়ে যাবে। এটাকে আমি একটু বেশি চিনি দিব, কারণ এটা আমি বরফি শেপ করতে চাচ্ছি, পাক দিতে চাচ্ছি। অনেকে নাড়ুর মতন করে গোল গোল শেপ দিতে পারেন, তবে আমি এটাকে কোনো গোল শেপ দিচ্ছি না, আমি একটু আমাদের বাসার যে স্টাইল আসলে করা হয়ে থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে আমাদের বাসায় না বড় বড় সাইজের করা হয়ে থাকে, আমার বড় সাইজ পছন্দ না, আমার ছোট ছোট সাইজ পছন্দ, দেখতেও ভালো লাগে, আর একটা খাওয়াতেই না মানে মন ভরে যায়, পেট ভরে যায়। বড়গুলো করলে হয় কি, যারা খেতে পছন্দ করে না খুব একটা বেশি বা সুইট টুথ না, তারা না যেটা করে ওটা নষ্ট করে ফেলে। তো আমি ওরকম নষ্ট করতে চাচ্ছি না, সেজন্যই ছোটো ছোটো সাইজে করতে আমি বেশ প্রেফার করি। আমি আরেকটু চিনি যোগ করে দিয়েছিলাম, একটু দারচিনি, একটু এলাচি, সব কিছু টুকটুক করে একটু ছিঁড়ে দিচ্ছি, এবং তারপরে নাড়াচাড়া করে নেওয়ার পালা। আর ওইদিকে তো একটু যখন পানি বের হওয়া শুরু হবে, এখানে আমি তরল দুধ যোগ করে দিয়েছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটাকেও আমি ওই চুলায় দিয়ে দিই, আর তারপরে আমি চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে। নিয়েছি আরেকটা প্যান, এবং সেখানেও কিন্তু ঘি যোগ করে দিয়েছি, অল্প একটু দারচিনি দিয়ে দিয়েছি, এবং এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি। আমি 3/4 কাপ পরিমাণে সুজি যোগ করে দিয়েছি, এবং সুজির একটা মজার হালুয়া বানাবো। সুজির হালুয়া মজার কি করে হয় এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে থাকেন, বাট বিশ্বাস করুন কয়েকটা জিনিস একটু ইনগ্রিডিয়েন্টস এদিক সেদিক করলে কিন্তু দেখা যাবে খুব মজাদার একটা দুর্দান্ত স্বাদের সুজির হালুয়া আপনিও বানিয়ে ফেলতে পারবেন। যাই হোক, আমি ঘিতে কিন্তু সুজিটাকে ভালো মতন করে একটু ভেজে নিয়ে নিচ্ছি। এইখানে আমি সুজির হালুয়াটা
গুড়ের চিনি নামে এক ধরনের চিনি দেখলাম, আমাদের দেশ থেকে আনা হয়েছে, আমার নানু বাড়ি থেকে বেসিক্যালি আনা হয়েছে, মানিকগঞ্জ থেকে। তো ওখানে দেখলাম গুড়ের চিনিটা দিয়ে কিন্তু করলে কিন্তু বেশ ভালো দুর্দান্ত একটা স্বাদ আসছে। তো সে কারণে আমি যেটা করলাম ওটা দিয়ে করবো আজকে। একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, চাইলে আস্ত এলাচও দিতে পারতেন, তবে এলাচ গুঁড়ো দিলে না আমার মনে হয়েছে স্বাদটা একটু বেশি ভালো আসে। তো এখানে আমি তরল দুধ দিয়ে দিয়েছি, আবার দুধের ভিতরে কিন্তু সরও পড়ে গিয়েছিল। তো যাই হোক, এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এখানে আমি একটু ফুড কালার যোগ করে দিচ্ছি। আমি এখানে একটু গ্রিন কালার দিয়েছি কারণ আমি আমার হালুয়ার যে প্ল্যাটারটা ওটাকে একটু কালারফুল, একটু ডিফারেন্ট কালার দিয়ে সুন্দর করে সাজাতে চেয়েছিলাম। তো যাই হোক, এখন যেটা হচ্ছে এখানে তো ফুড কালার দেওয়া হয়েছে, তারপরও আমি এখানে যোগ করে দিচ্ছি আমাদের ওই গুড়ের চিনিটা। তবে গুড়ের চিনিটা দেওয়ার পরে কিন্তু কালারটা একটু অন্যরকম হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার ডেফিনেটলি আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি গুড়ের চিনি কিন্তু বেশ ভালো অ্যামাউন্টে দিয়ে দিয়েছি। এই সবগুলো হালুয়ার ভেতরে আমার হাজব্যান্ড কিন্তু এই হালুয়াটা ভীষণ পছন্দ করেছিল এবং দেখা গিয়েছে যে এই হালুয়ার সাইডের ছোট ছোট কিছু অংশ যেটা ওয়েস্টেজেস ছিল বা আমি ফেলিনি, হয়তো বা রেখে দিয়েছি, সেটাও পর্যন্ত এই হালুয়াগুলো শেষ হয়ে যাওয়ার পরে সে টুকটুক করে খেয়েছে এবং বলেছে যে এই হালুয়াটা আবার বানিয়ে রেখো। তো যাই হোক, আমি এখন যেটা করছি আরেকটু ফুড কালার যোগ করে দিয়েছি কারণ কালারটা একটু ডিসকালার হয়ে যাচ্ছিল। তো এখন আমার যেটা হবে কাজ, যে এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করছি। সুজির হালুয়া হতে বেশিক্ষণ সময় লাগে না, 5 to 10 মিনিটসের ভেতরে খুব সহজে হয়ে যায়। একটা ছোট্ট লাম্পস দেখা গিয়েছিল, সেটাকে আমি উঠিয়ে ফেলে দিলাম। এখন আবারও কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করছি এবং নাড়াচাড়া করতে করতে যখন একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। তবে নামানোর আগে একটু ঘি দিয়ে দিব। অনেকে চাইলে গোলাপ জল দিতে পারেন, কেওড়া জলও দিতে পারেন। আমি এগুলো কিছুই দিচ্ছি না কারণ অনেকে আবার না এগুলো খেতে পারে না। আমি যে কোনো রান্না করার ক্ষেত্রে বা রান্না করার সময় এই ছোট ছোট ইস্যুগুলোকে কিন্তু খুব প্রায়োরিটি দেই, কারণ ওই যে রান্না করলাম সবাই যদি খেতেই না পারে তাহলে আর রান্না করে কী লাভ বলুন। তো যাই হোক, গল্প করতে করতে আমার কিন্তু হালুয়াটা হয়ে গিয়েছে। এটাকে আমি সার্ভিং একটা ডিশে, মানে সার্ভিং ডিশ বলা ভুল হবে, সেট করার জন্য একটা ডিশে খুব সুন্দর মতন করে ট্রান্সফার করে নিচ্ছি। অন্যদিকে নারকেলের হালুয়াটাও হয়ে গিয়েছে, একেবারে পানি শূন্য হয়ে গিয়েছে এবং আঠালো প্লাস বলতে পারেন প্রচুর পাক দেওয়া হয়েছিল। এখানে কিন্তু আমরা কোনো ঘি যোগ করিনি কারণ নারকেল থেকে অটোমেটিক্যালি একটা তেল বের যেটা হয় সেটা দিয়ে খুব সুন্দর মতন করে কিন্তু আমাদের কাজ হয়ে গিয়েছে। তো এখন আমার যেটা হচ্ছে কাজ, এটাকেও ভালো মতন করে আমি সুন্দর মতন করে একটু সেট হতে দিব। মুগের ডালের হালুয়াটা সেট হয়ে গিয়েছে, সেট হতে প্রায় আমার 2 ঘন্টার মতো লেগেছিল। তার পরবর্তীতে আমি তো টুকটুক করে কেটে নিয়েছি এবং আউটকামটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আর অন্যদিকে আমি যেটা করেছি যে কুকি কাটার দিয়ে আমাদের এই সুজির হালুয়াটাকে টুকটুক করে কেটে নিচ্ছি। আপনি কিন্তু চাইলে অন্য যে কোনো ধরনের শেপের কুকি কাটার দিয়ে এটা কাটতেই পারেন। তো আমি রাউন্ড শেপে করছি। ইভেন মুগের ডালের হালুয়াটাকেও কিন্তু বরফির মতন শেপ না করে এরকম কুকি কাটার দিয়েও আপনি করতেই পারেন। তো অপশন অনেকগুলো আছে। আর ফাইনালি আমাদের এই যে হালুয়াটা, এই হালুয়াটা একটু ভালনারেবল অবস্থাতে আছে, তো ভয়ের কিছুই নেই। আমরা এটাকে টুকটুক করে কেটে নিচ্ছি। আর কাটুকুটু করার পরে আমাদের কিন্তু টার্গেট হচ্ছে এটাকে একদম যে পারফেক্ট বরফি শেপ হবে সেরকমও না। এইটা আমি যেটা করছি একটা একটা করে উঠিয়ে নিয়ে হাত দিয়ে 2 সাইড দিয়ে বা 4 দিক দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, সো দ্যাট এটা কিন্তু সুন্দর মতন করে একটা মোটামুটি শেপ হয়ে যায়। আর এখন আমি এগুলোকে টুকটুক করে সাজিয়ে নিচ্ছি। আর এইভাবে করে আজকের এপিসোডটা তো এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন তারা এনজয় করেছেন। আর এই হালুয়ার কারোটার ফুল রেসিপি দরকার হলে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রেসিপিগুলো দিয়ে দিব। কোন হালুয়াটা দেখতে বেশি লোভনীয় লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার ফেভারিট হালুয়া কি সেটা জানাতেও কিন্তু আমাকে ভুলবেন না। আপাতত যারা আমাকে ইউটিউবে দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা আমাকে ফেসবুকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করতে অবশ্যই ভুলবেন না। অন্যদিকে আমি ইনস্টাগ্রাম আর টিকটকেও আছি, চাইলে সেখানেও ফলো করতে পারেন। আপাতত কথা না বাড়াই, এখানেই শেষ করে দিয়ে আসবো আগামীতে আবারও নতুন আরেকটা এপিসোড গল্প আড্ডা নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। সেটা দেখতেও জানতে হলে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।